এক গুরু তার শিষ্যদেরকে প্রবচন দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে হাজার হাজার কিলোমিটারের যাত্রা শুধু একটি পদক্ষেপ দিয়েই শুরু হয়। আমরা সবাই নিজের জন্য লক্ষ্য তৈরি করি, নিজেকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের লক্ষ্য বা গন্তব্যের পিছনে না দৌড়ে নানা রকম খেয়ালের পিছনে দৌড়ে চলেছি। দেখতে গেলে সেগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক থাকে না। এইসব খেয়ালের পিছনে দৌড়ানোর সময় আমরা এটাও ভাবি না যে এগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে না লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব কাল্পনিক চিন্তা আমাদেরকে আমাদের লক্ষ্য ও স্বপ্নগুলো থেকে দূরে নিয়ে যায়, আর সেই জন্যই বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন ও লক্ষ্যগুলোকে পূরণ করে উঠতে পারে না, জীবনে সফল হতে পারে না, আর সারাটা জীবন ব্যর্থ হয়েই রয়ে যায়। গুরু এইসবই বলছিলেন, তখনই তার এক শিষ্য উঠে দাঁড়ায় আর বলে, হে গুরুদেব, আপনি আমাদের এটা তো বললেন যে বেশিরভাগ মানুষ ব্যর্থ কেন হয়, কিন্তু আপনি যদি আমাদের এটা বলে দেন যে জীবনে আমরা কিভাবে সফল হতে পারবো, যদি আপনি এটা বলে দেন যে কোন কোন ছোট ছোট অভ্যাসগুলোকে নিজের মধ্যে নিয়ে এলে আমরা আমাদের লক্ষ্য ও স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তাহলে খুব উপকৃত হতাম। হে গুরুদেব, কোন কোন অভ্যাসগুলো আমাদেরকে সফলতার জন্য তৈরি করে? গুরু সেই শিষ্যর প্রশ্নগুলি খুবই মনোযোগ সহকারে শুনলেন আর হাত দিয়ে ইশারা করে শিষ্যটিকে বসতে বললেন। তারপর গুরু সকল শিষ্যর উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে গেলে কেবলমাত্র জোশ ও ইচ্ছাশক্তি থাকলেই হয় না, কারণ এই দুটি জিনিস কেবল আমাদের প্রেরণা দিয়ে কাজ শুরু করাতে পারে, কিন্তু সেই কাজকে উৎসাহের সাথে দীর্ঘ সময় পর্যন্ত করে যাওয়ার জন্য আর আমাদের লক্ষ্যকে অর্জন করার জন্য আমাদেরকে কিছু অভ্যাসকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যেই অভ্যাসগুলো আমাদেরকে সফল হওয়ার জন্য তৈরি করবে আর লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করবে। তাই আজ আমি তোমাদেরকে 10টি এমন সহজ অভ্যাসের সম্বন্ধে বলবো, যেগুলিকে মেনে চললে মাত্র 30 দিনের মধ্যেই তুমি একজন আলাদা মানুষ হয়ে উঠবে, আর তুমি নিজেও সেটা অনুভব করতে পারবে। আর এই অভ্যাসগুলো নিশ্চিতভাবে তোমাকে জীবনে সফল করে তুলবে। তারপর গুরুদেব বলেন, সেই অভ্যাসগুলির মধ্যে সবচেয়ে প্রথম অভ্যাসটি হলো দিনের শুরুটা ধন্যবাদ দিয়ে করো। সকালে যখনই তুমি চোখ খুলবে, তখনই কিছু ভাবার আগে, কোনো কিছু করার আগে, এমনকি বিছানা ছেড়ে ওঠার আগে নিজের 2 হাত জোড় করে সেই শক্তিকে ধন্যবাদ দাও, যেই শক্তিকে তুমি বিশ্বাস করো। তোমার জীবনের সেই 3-4টি জিনিসকে মনে করে ঈশ্বর বা এই প্রকৃতিকে ধন্যবাদ দাও, যেগুলির জন্য তোমার জীবন সুন্দর হয়ে উঠেছে। সেই 3-4টি মানুষের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, যারা তোমার জীবনে আসার ফলে তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। সেই 3-4টি ঘটনার জন্য ধন্যবাদ দাও, যার জন্য তোমার জীবনের দিশা আর দশা দুটোই বদলে গেছে। দেখো, আমাদের জীবনে ভালো খারাপ দুটোই আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে ভালো মানুষই বেশি আছে। কেবলমাত্র হাতে গোনা কয়েকটা মানুষই আছে যাদের কারণে আমাদের জীবনে সমস্যা আসে, কিন্তু দেখতে গেলে আমাদের জীবনের সাথে যুক্ত বেশিরভাগ মানুষই ভালো করে দেখলে বুঝতে পারবে, কিছু জিনিস বা কিছু ঘটনাকে বাদ দিলে আমাদের জীবনের বেশিরভাগটাই ভালো। কিন্তু আমরা যদি দেখে দেখে সেই খারাপ মানুষগুলোতে, খারাপ ঘটনাগুলোতে, খারাপ পরিস্থিতিগুলোতে ধ্যান দিই, তাহলে সারাটা দিন আমাদের সাথে আরও কিছু খারাপ হবে। তার বদলে আমরা যদি সেই ভালো মানুষগুলোতে, ভালো ঘটনাগুলোতে ধ্যান দিই, তাহলে সারা দিনে আমাদের সাথে আরও ভালো কিছু ঘটবে। এই যে ধন্যবাদ দেওয়ার অভ্যাসটি সম্বন্ধে আমি তোমাদের বলছি, এটা করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই অভ্যাসটি আমাদের মানসিকতাকে, আমাদের চিন্তাভাবনাকে সকাল সকাল উন্নত করে তুলবে। সাথে সাথে এই অভ্যাসটি আমাদের দিনটাকে পজিটিভ বা ইতিবাচকভাবে শুরু করতে সাহায্য করবে, যার ফলে তোমার পুরো দিনটা এনার্জেটিক ও সুন্দর হয়ে উঠবে। তারপর গুরুদেব বলেন, দ্বিতীয় অভ্যাসটি হলো, প্রতিদিন সকালে তোমাকে শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে। তাতে তুমি দৌড়াও কিংবা যোগাসন করো বা প্রাণায়াম করো। মোট কথা, প্রতিদিন সকালে তোমাকে এমন কিছু ক্রিয়া বা পরিশ্রম করতে হবে যাতে তোমার শরীর থেকে ঘাম ঝরে। বাংলায় একটা কথা আছে, শরীরের নাম মহাশয়, যা সয়াবে তাই সয়। আমাদের শরীরকে যদি আমরা সবসময় আরামে রাখি, তাহলে ধীরে ধীরে তা নিষ্ক্রিয়, দুর্বল ও রোগগ্রস্ত হয়ে পড়বে।
শরীরচর্চা কেবল তোমার শরীরকে সক্রিয় ও মজবুত রাখে তাই নয়, সাথে সাথে তা তোমার মানসিক শক্তিকেও বৃদ্ধি করে। প্রতিদিন শরীরচর্চা করলে তোমার শরীর ও মন দুই সুস্থ থাকে, সাথে সাথে তা তোমার মধ্যে আত্মবিশ্বাসও তৈরি করে, যা তোমাকে সফলতার রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করে। তারপর গুরুদেব বলেন, তৃতীয় অভ্যাস হলো নিজের লক্ষ্য নির্ধারণ করো আর প্রতিটি দিনকে সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজে লাগাও। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনে কি কি কাজ করতে হবে তার একটা তালিকা তৈরি করো। সেই অনুযায়ী পরের দিনটিকে ব্যবহার করো আর তোমার তালিকায় থাকা প্রত্যেকটি কাজকে পরের দিন সম্পন্ন করো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা অনুভব করেছি যে আমরা আগামীকাল যা যা করব ভাবি সেগুলো করে উঠতে পারি না। দিনের শেষে আমরা দেখি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং রয়ে গেছে। আমরা বলি এই কাজগুলি হয়ে ওঠেনি বা করতে পারিনি কারণ আমরা সময় পাইনি, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। কাজগুলিকে আমরা এই জন্য করে উঠতে পারি না কারণ আমরা তার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা করি না। আর যারা পরিকল্পনা না করে দিনটিকে শুরু করে তারা কোনো দিন সম্পূর্ণ দিনটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তারা যখন তখন যা খুশি করে যায় আর অবশেষে দেখতে পায় অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে। আমরা সবাই জানি কোন কাজটা গুরুত্বপূর্ণ আর কোন কাজগুলোকে কালকে করতে হবে, কিন্তু তাও আমরা সেই কাজগুলো করে উঠতে পারি না, যার ফলে কাজগুলোকে পিছাতে থাকি। আর যে ব্যক্তি তার গুরুত্বপূর্ণ কাজগুলোকে সম্পন্ন না করে সেগুলোকে পিছাতে থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। আমরা কোনো কাজকে সময়ের মধ্যে শেষ করতে পারি না, তার সবচেয়ে বড় কারণ হলো দিনের পরিকল্পনা না করা। তাই প্রতিটি দিনের জন্য সঠিক পরিকল্পনা করো আর সেই অনুযায়ী দিনটিকে ব্যবহার করো। তারপর গুরুদেব বলেন, চতুর্থ অভ্যাস হলো প্রতিদিন তোমাকে নতুন কিছু শিখতে হবে। তার জন্য তোমাকে সময় বের করতে হবে। রোজ তোমাকে 1-2 ঘন্টা নিজের ব্যক্তিগত উন্নতির জন্য, নিজের জ্ঞান বৃদ্ধির জন্য দিতে হবে। যদি তুমি নিজেকে উন্নত করার জন্য সময় না দাও, তাহলে তুমি যত উঁচুতেই থাকো না কেন, তুমি যতই বুদ্ধিমান হও না কেন, তোমার বিকাশ বন্ধ হয়ে যাবে আর তুমি ধীরে ধীরে অবনতির দিকে এগিয়ে যাবে। কোনো বুদ্ধিমান মানুষ ঠিকই বলেছিল যে শিক্ষার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই। প্রতিদিন একটু একটু করে শিখতে শিখতেই একদিন সফলতার শিখরে পৌঁছাবে। শেখার অনেক উপায় আছে, যেমন ভালো বই পড়ো, নিজের ফিল্ডের সফল মানুষদের কথা শোনো, সাকসেসফুল মানুষদের জীবনী পড়ো, নিজের কাজকে নিয়ে এক্সপেরিমেন্ট করো। যদি তুমি সফল মানুষদের দৈনন্দিন জীবনকে জানার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে তারা প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য দিনের কিছুটা সময় দিয়ে থাকে। তুমিও যদি একজন সফল মানুষ হতে চাও, তাহলে তোমাকেও তাদের এই অভ্যাসটিকে ফলো করতে হবে। পঞ্চম অভ্যাস হলো কম খাও কিন্তু ভালো খাও। এখানে ভালো খাবার মানে সুষম খাদ্য, যা তোমার শরীরের ক্ষতি করবে না অথচ তোমাকে সঠিক পোষক তত্ত্বের যোগানও দেবে। খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন খাবার খাবো আমাদের শরীরে তার তেমন প্রভাব পড়বে। আমরা যদি সঠিক ও স্বাস্থ্যকর খাবার খাই তাহলে আমাদের ঔষধ খাওয়ার দরকার পড়বে না। আমাদের শরীর কেমন থাকবে তা আমাদের খাবারের গুণাগুণ ও খাবারের মাত্রার উপর নির্ভর করে। কারণ আমাদের শরীরকে চালানোর জন্য যেসব পোষক তত্ত্বের প্রয়োজন পড়ে তার বেশিরভাগটাই আসে খাবার থেকে। তাই এমন খাবার খাবে না যার মধ্যে কোনো পোষক তত্ত্ব থাকে না আর যেটা পরিপাক বা হজম করতে অসুবিধা হয়। যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর সেই সব খাবার থেকে দূরে থাকো, যেমন অতিরিক্ত তেলে ভাজা খাবার, বাসি খাবার। এবার বলি 3টি সাদা বিষ থেকে যতটা পারবে দূরে থাকবে। প্রথম সাদা বিষ হলো চিনি, দ্বিতীয় হলো সাদা নুন আর তৃতীয় হলো ময়দা। এগুলি খেলে আমাদের শরীরে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। এগুলির মধ্যে কোনো গুণাগুণ নেই, সমস্তটাই ক্ষতিকর। তাই পেট ভরানোর জন্য খাবার খাবে, মন ভরানোর জন্য নয়। যখন খিদে পাবে তখন খাবার খাবে আর খিদের থেকে সামান্য কম পরিমাণ খাবার খাবে। রাতের খাবার যতটা পারবে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে, বেশি রাত করে খাবে না। বেশি বেশি করে সবুজ শাকসবজি ও ফল খাবে। সকালে উঠেই 1 গ্লাস জল পান করবে। খাবার আধ ঘন্টা আগে জল পান করো, কিন্তু খাবার খেয়েই জল পান করো না। সর্বদা তৃপ্তি করে খাবার খাবে, খুশি মনে খাবার খাবে। খাবার সময় খাদ্যের প্রতিটি কণাকে অনুভব করে ভালোভাবে চিবিয়ে খাবে।
কিন্তু খাবারের গুণাগুণ ও পরিমাণের খেয়াল রাখবে। মনে রাখবে, তোমার শরীরকে তুমি যেমন খাবার দেবে সে তেমন কাজ করবে। ষষ্ঠ অভ্যাস হলো দিনের কিছুটা সময় তাদের সাথে কাটাও যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে, যারা তোমার পরোয়া করে, যেমন মা, বাবা, ভাই, বোন, সত্যিকারের বন্ধু। এই একটি অভ্যাস তোমার মধ্যে খুশি ও শান্তি নিয়ে আসবে। পরিবারের লোকজনের মধ্যে প্রেম আর ঐক্য বৃদ্ধি করবে, যার ফলে তুমি খুশি ও আনন্দে থাকতে পারবে। আর তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজেতে বেশি করে মনোযোগ দিতে পারবে। আর মনোযোগ সহকারে কাজ করলে সেই কাজের ফলাফলও ভালো পাবে। তারপর গুরুদেব বলেন, সপ্তম অভ্যাস হলো প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করো। এই সময়টাই কেউ যেন তোমার সাথে না থাকে। এটা একান্ত তোমার নিজের সময়। এই সময় তুমি সম্পূর্ণ একা থাকবে, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, নিজের ভালো মন্দ সম্বন্ধে ভাববে, নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবে, নিজের কাজকে নিয়ে চিন্তা ভাবনা করবে, নিজের ভিতরে দেখার চেষ্টা করবে। এই সময়টাই নিজেকে আরও ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করবে, নিজের ভুল ত্রুটিগুলিকে বোঝার আর সেগুলিকে শুধরানোর চেষ্টা করবে। অষ্টম অভ্যাস হলো সময়ের কদর করো আর এর সঠিক ব্যবহার করো। আমরা আমাদের জীবনকে দিন, মাস আর বছরে হিসাব করি। যে মানুষ তার প্রত্যেক দিনকে ঠিকঠাক ব্যবহার করতে শিখে যাবে তার প্রত্যেক মাস বদলে যাবে, আর যার প্রত্যেক মাস বদলে যাবে তার প্রত্যেক বছরও অটোমেটিক বদলে যাবে। আর যার বছর ভালো হয়ে উঠবে তার জীবনও সুন্দর হয়ে উঠবে। তাই নিজের সময়ের মূল্য দাও আর সেটা সঠিক কাজে ব্যবহার করো। নিজের প্রত্যেকটা দিনকে সুন্দর বানানোর চেষ্টা করো। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা দিনের শুরুতেই করে ফেলো। ভালো করে ভেবে দেখো, এই দুনিয়ার সবাই একই সময় পায়, দিনে 24 ঘন্টা। কেউ কেউ এই 24 ঘন্টাকে ব্যবহার করে কিছু কামাল করে দেখায়, একটি জীবনই কত কিছু কাজ করে দেখায়। অপরদিকে বেশিরভাগ লোক ছোট ছোট কাজেই ফেঁসে রয়ে যায়, আর তারা বলে, আমি তো করতে অনেক কিছুই চেয়েছিলাম কিন্তু সেগুলো করার আর সময় পেলাম না। কিন্তু সময় তো সবাই সমান পায়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তারা তাদের সময়ের ঠিকঠাক কদর করে না, সময়কে ঠিকঠাক ব্যবহার করতে পারে না। নবম অভ্যাস হলো রাতে জলদি ঘুমিয়ে পড়ো আর সকালে জলদি ঘুম থেকে উঠে পড়ো। যে সকালে জলদি উঠে যায় সে কিছুটা অতিরিক্ত সময় পায় কিছু গুরুত্বপূর্ণ কাজ করার, যেমন ধ্যান বা মেডিটেশন করা, ব্যায়াম করা, বই পড়া ইত্যাদি। সকালে জলদি উঠে ধ্যান করলে সারাটা দিন তোমার মন শান্ত ও খুশিতে থাকবে। এছাড়া সকালে জলদি উঠে কাজ শুরু করলে আমাদের কাজ সময়ের মধ্যে শেষও হয়ে যাবে, আর কিছু ফালতু চিন্তা ও উদ্বেগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া সকালে জলদি উঠলে মানুষ শৃঙ্খলাপরায়ণ হয়ে ওঠে, যা তাকে সফলতার শিখর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। দশম অভ্যাস হলো ধূমপান, মদ্যপান ও বীর্যনাশের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকো। কারণ এই অভ্যাসগুলি এমন অভ্যাস যা তোমাকে নিশ্চিত রূপে পিছনের দিকে নিয়ে যাবে। এই অভ্যাসগুলি তোমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বীর্যনাশ বা হস্তমৈথুন তোমার শরীরের উত্তেজনাকে চুষে নেয়, সাথে সাথে তা তোমাকে শারীরিক ও মানসিক দিক থেকে দুর্বল করে তোলে। কিন্তু এই অভ্যাসগুলিকে ত্যাগ করা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য তোমাকে দৃঢ় ইচ্ছাশক্তি ও সংকল্প নিতে হবে, আর তুমি চেষ্টা করলে অবশ্যই এগুলি ছাড়তে পারবে। এই বলে গুরুদেব তার প্রবচন শেষ করলেন। শিষ্যরাও এই জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।